গত ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম সংখ্যা পদ্ধতির ইতিহাস, সংখ্যা পদ্ধতির মান নির্ণয় এবং কিভাবে যোগ এবং বিয়োগ করতে চাই। এই ধারাবাহিকতায় আজকে আমরা শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তর, যেখান থেকে প্রতি বছর গ এবং ঘতে প্রশ্ন আসবেই। এবং তোমরা 100% শিওর থাকতে পারো যে এইখান থেকে আজকের টপিক থেকে তোমরা মাস্ট কোশ্চেন পাবা। পুরো জিন্দেগি উল্টে গেলেও এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবাই পাবা, ঠিক আছে? সো আজকে কথা না বাড়ায় ক্লাসে চলে যাচ্ছি। সংখ্যা পদ্ধতির রূপান্তর জিনিসটা আমরা তোমাদেরকে ইজিলি বোঝানোর জন্য তিনটা ভাগে ভাগ করেছি। প্রথমটা মনে রাখবা, আমরা কিন্তু দেখো বলেছে প্রথমটা কি, সংখ্যা পদ্ধতির রূপান্তরকে আমরা তিনটা নিয়মে ভাগ করতে পারি। প্রথমটা কি বলছে দেখো তো, প্রথমটা আসি। প্রথমটা বলছে রুলস নাম্বার 1। রুলস নাম্বার 1 এ কি থাকবে দেখো, বলছে যে তোমার সামনে একটা দশমিক সংখ্যা দেওয়া থাকবে। কি সংখ্যা দেওয়া থাকবে? দশমিক সংখ্যা দেওয়া থাকবে। আইদার তোমাকে বাইনারিতে যেতে হবে, অক্টালে যেতে হবে, অথবা হেক্সাডেসিমেলে যেতে হবে। ব্যাপারটা আমি একটু সহজ করে বলি। ধরো সংখ্যা পদ্ধতি কয় প্রকার মনে আছে? পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি, একটা অক্টাল, একটা দশমিক, একটা হেক্সাডেসিমেল। এই 4 প্রকারের সংখ্যা পদ্ধতি আছে, রাইট? সো এর মধ্যে একটা সংখ্যা পদ্ধতি আমরা ছোটবেলা থেকেই পারি, সেটা কি দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ধরো তুমি একটা সংখ্যা পদ্ধতি, ধরো আমি একটা সংখ্যা পদ্ধতি। সো আমি যদি সংখ্যা পদ্ধতি হতাম, ধরো আমি হইতাম দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিককে কেন ধরে নিচ্ছি? কারণ ছোটবেলা থেকে আমরা দশমিক শিখে বড় হয়েছি, ঠিক আছে? সো ধরে নাও আমি একটা সংখ্যা পদ্ধতি, আমার নাম কি দশমিক। সো আমি বাদে আরো 3টা সংখ্যা পদ্ধতি আছে, রাইট? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। সো লেটস সে আমি একটা সংখ্যা পদ্ধতি, আমি দশমিক সংখ্যা পদ্ধতি। আমার 3জন বন্ধু আছে, একটা বাইনারি, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমাল। তাহলে আমার 3টা বন্ধু, মনে থাকবে? আমি দশমিক, আমার বন্ধু 3টা, কি কি? একটা বাইনারি, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমাল। টোটাল 3টা বন্ধু আমার। আমি নিশ্চয়ই আমার বন্ধুদের সাথে আড্ডা দিব, রাইট? আমি আড্ডা দেওয়ার সময় অনেক সময় আমরা জানি যে আমরা অনেক সময় আমাদের বন্ধুদের বাসায় যাই, সেখানে যে আড্ডা দিয়ে আসি। আবার অনেক সময় আমার বন্ধুরা আমাদের বাসায় আসে, রাইট? তো তখন কি হবে দেখো, ধরো আমি একটা সংখ্যা পদ্ধতি বলেছি, আমি দশমিক। আমি যদি বন্ধুদের বাসায় যাই, অর্থাৎ আমি যদি আমার বন্ধু বাইনারি, আমার বন্ধু অক্টাল এবং আমার বন্ধু হেক্সাডেসিমাল, এই 3জনের বাসায় যাই আড্ডা দিয়ে আসি। লেটস সে আমি দশমিক, আমি ওদের বাসায় যাচ্ছি আড্ডা দিতে, তাহলে আমি রুলস নাম্বার 1, ঠিক আছে? যেমন ধরো আমার এখানে একটা ডেসিমাল নাম্বার সিস্টেম দেওয়া আছে। এই ডেসিমাল নাম্বার সিস্টেমকে আমি কই যাচ্ছি? হয় আমি বাইনারিতে যাব, হয় আমি অক্টালে যাব, অথবা আমি হেক্সাডেসিমালে যাব। অর্থাৎ আমাকে যদি কোনো দশমিক সংখ্যা দেওয়া থাকে এবং আমাকে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমাল এর যে কোনো একটাতে যেতে বলে, তাহলে আমরা বুঝে নিব আমাকে রুলস নাম্বার 1 ফলো করতে হবে। তাহলে রুলস নাম্বার 2 কি? যেহেতু আমি আমার বন্ধুর বাসায় যে আড্ডা দিচ্ছিলাম, তাহলে রুলস নাম্বার 1 হচ্ছিলাম। তাহলে রুলস নাম্বার 2 কি? আমার বন্ধুরা যদি আমার বাসায় এসে আড্ডা দেয়, লেটস সে দেখো, খেয়াল করো যে আমার বন্ধুরা কি করছে, এবার আমার বাসায় আসছে, ঠিক আছে? আগের বার কি হচ্ছিল দেখো তো, আমি আমার বন্ধুদের বাসায় যাচ্ছিলাম, রাইট? এবার দেখো আমার বন্ধু একটা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, তারা কি হচ্ছে? আমার বাসায় আসতেছে। অর্থাৎ ওরা হয় বাইনারি আমার বাসায় আসতেছে, অথবা অক্টাল আমার বাসায় আসতেছে, অথবা হেক্সাডেসিমাল আমার বাসায় আসতেছে, ঠিক আছে? যেহেতু আমি দশমিক। তো আবার মজার করে বলে দিই যে আমি যেহেতু ডেসিমাল বা দশমিক, আমি যদি ওদের বাসায় যাই তাহলে আমি রুলস নাম্বার 1। আর উল্টা হইলে কি, ওরা যদি আমার বাসায় আসে তাহলে রুলস নাম্বার 2। তাহলে রুলস নাম্বার 3 কি? লেটস সে আমিও ওদের বাসায় যাব না, ওরাও আমার বাসায় আসবে না, ঠিক আছে? ধরো আমরা কোনো রেস্টুরেন্টে বা আদার কোনো জায়গায় আড্ডা দিব, তখন আমরা বুঝে নিব আমরা রুলস নাম্বার 3 তে আছি। অর্থাৎ আমি যে ডেসিমাল, কি হচ্ছে দেখো তো, আমি একটা ডেসিমাল বা দশমিক নাম্বার সিস্টেম, আমি অন্যদের বাসায় যাচ্ছি বা অন্যদের ইসে যাচ্ছি, তার মানে আমি রুলস নাম্বার 1। অন্যরা যদি আমার বাসায় আসে তাহলে রুলস নাম্বার 2। রুলস নাম্বার 3 কি? আমি যাব না, ওরাও আমার বাসায় আসবে না। অর্থাৎ ডেসিমেলের নামই থাকবে না, দশমিক থাকবেই না, ঠিক আছে? যেমন ধরো আমরা কয়েকটা তোমাদেরকে বোঝানোর জন্য রুলস নাম্বার 3 কে আমরা আবার কয়েকটা পার্টে ভাগ করব তোমাদের সহজে বোঝার জন্য। রুলস নাম্বার 1 কে আমরা 4টা ভাগে ভাগ করেছি। কয়টা ভাগে? 4টা ভাগে। একটা হচ্ছে বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল, 2 কি ঠিক তার উল্টা, অক্টাল হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এরপরে আসে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। 4 নাম্বার কি? এক্স্যাক্টলি তার উল্টা, হেক্সাডেসিমাল থেকে অক্টালে। খেয়াল করে দেখো এইখানে আমি কি ডেসিমেল আসি? নাই। আমি কি যাচ্ছি? কেউ আমার বাসায় আসতেছে না। আমি কারোর বাসায়ও যাচ্ছি না, ওরা আমার বাসায় যাচ্ছে না। যেমন রুলস নাম্বার 1 আমরা কি বলছিলাম, আমার একটা দশমিক সংখ্যা দেওয়া ছিল, আমাকে অন্যগুলাতে যেতে হচ্ছিল, রাইট? অন্যগুলাতে। আর রুলস নাম্বার 2 তে কি? অন্যগুলাই দেওয়া থাকবে, আমাকে দশমিকে আসতে হবে,
ঠিক আছে। আর রোজ নাম্বার 3 তে কি হবে দেখো তো, রোজ নাম্বার 3 তে আমার দশমিক দেওয়া থাকবে না, দশমিকে যেতেও বলবে না, অর্থাৎ আমার কোনো অস্তিত্ব নাই যদি আমি নাম্বার সিস্টেম, যেহেতু আমি আগেই বলেছি আমি দশমিক নাম্বার সিস্টেম, আমার কিন্তু আর কোনো অস্তিত্ব নাই। তার মানে না থাকলে আমরা বুঝে নিব রোজ নাম্বার 3। সো এটা আমরা পরে বুঝবো, আমাদের আজকের ফোকাস হচ্ছে রোজ নাম্বার 1 এবং 2 খুব সহজে বুঝে ফেলা, ঠিক আছে। তো আই গেস তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিভাবে করবা। হুমায়রা জাবিন জি শুনতে পাচ্ছি। মিজান ভাই কমেন্ট করছে আমার পাপ্পু স্যারকে আজকে অনেক কিউট লাগতেছে, কারণ পাপ্পু স্যার আজকে ঘুমাই গেছিল, ঘুম থেকে উঠে ক্লাস নিচ্ছে তো এই জন্য কিউট লাগতেও পারে। ওকে, তো আমি এখন যাচ্ছি হচ্ছে প্রথম রোজটাতে আমরা করব। দেখো আমরা প্রথম রোজটা তোমাদের বোঝানোর জন্য আমরা একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমরা এখানে একটা প্রশ্ন নিয়ে নিব, এইটা একটা প্রশ্ন। দেখো খেয়াল করে দেখো, আমি বলেছিলাম লেটসে এখানে দেওয়া আছে 38.05, 38.05। এটা কিসে দেওয়া আছে? ডেসিমেলে দেওয়া আছে। আমাকে যাইতে হচ্ছে কিসে বলো তো? বাইনারিতে। আমাকে ডেসিমেলে দিছে, বাইনারিতে যেতে হচ্ছে। বলছিলাম যে আমি ধরো সংখ্যা পদ্ধতি কি, আমার নাম দশমিক, আমি যদি বন্ধুর বাসায় যাই তাহলে আমি কত নাম্বার রোজ? রোজ নাম্বার 1। বন্ধু যদি আমার বাসায় আসে তাহলে রোজ নাম্বার 2। আমি কিন্তু এখন যাচ্ছি, ওরা আসতেছে না, আমি যাচ্ছি যে দশমিক বাইনারির বাসায় যাচ্ছে, তার মানে এটা রোজ নাম্বার 1 হবে। আমরা কি বুঝতে পারবো যে রোজ নাম্বার 1? ওকে, সো রোজ নাম্বার 1 বুঝতে পারার পর আমরা কি করবো দেখো, বলছে এতে দশমিক সংখ্যা দেওয়া থাকলে এবং অন্যান্য যে কোনো সংখ্যায় যদি যেতে বলে, তাহলে আমরা পূর্ণাংশকে বেস দ্বারা ভাগ, পূর্ণাংশ কি করব? ভাগ করব, আর ভগ্নাংশকে বেস দ্বারা কি করব? গুণ করব। পূর্ণাংশকে আমরা বেস দ্বারা ভাগ করব, ভগ্নাংশকে আমরা বেস দ্বারা গুণ করব। সো এটা অনেকেই কনফিউজ হইতে পারো, এই জন্য আমি আগে একটা অঙ্ক করাই, তাহলে আরো ক্লিয়ার হবে। লেটস সে আমার এই যে আমার আগে এটা বুঝার আগে তোমাদেরকে অনেকেই আবার পূর্ণাংশ ভগ্নাংশ সমস্যা থাকে, তাদের জন্য আমি একটু বলে নিই। লেটস সে 25.35। সো এখানে পূর্ণাংশ কোনটা মনে রাখবা, এই যে পয়েন্টের আগে যে অংশটা আছে, এই দশমিক বিন্দুর আগ পর্যন্ত যা আছে, এই অংশটাকে আমরা বলি হচ্ছে পূর্ণাংশ, ঠিক আছে, পূর্ণ অংশ বা পূর্ণাংশ। আর এই যে দশমিক বিন্দু এখানে ছিল, এর পরে যেটা আছে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে, এটাকে আমরা ভগ্নাংশ বলি। আর এই যে দশমিক বিন্দু ছিল, এইটাকে আমরা তো জানোই তোমরা দশমিক বিন্দু নামে চিনি। দশমিক বিন্দু বা ইংরেজিতে এটাকে রেডিক্স পয়েন্ট নামে ডাকা হয়, ঠিক আছে, রেডিক্স পয়েন্ট নামে ডাকা হয়। তাহলে আমরা খেয়াল করো তো এখানে পূর্ণাংশ কোনটা, নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পারতেছো 38 এটা একটা পূর্ণাংশ সংখ্যা এবং 0.5 একটা ভগ্নাংশ সংখ্যা। সো আমরা দেখো 38 যেহেতু পূর্ণাংশকে আমার কি করতে হবে? বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা 38 কে এখন বেস দ্বারা ভাগ করব। সো এখন 38 কে যে আমরা ভাগ করব, 38 এটাকে আমরা ভাগ করব, একটু এই সাইডে করি, 38 কে আমরা ভাগ করব কত দ্বারা? কোন বেস দ্বারা? দেখো আমরা কোন বেসে যাচ্ছি? আমরা যাচ্ছি বাইনারি ভাষায়, আর বাইনারি বেস কত? 2। এই জন্য আমরা 38 কে 2 দ্বারা ভাগ করব। খেয়াল করো 38 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? দেখো আমাকে লিখতে বলছে 38, রাইট? 38 এর মধ্যে 2 কয়বার যায়? 38 এর মধ্যে 2 যায় হচ্ছে 19 বার। 19 বার গেলে 38 হয়, 20 বার গেলে কিন্তু 40 বেশি হয়ে যায়। তার মানে আমরা নিতে পারবো না, হয় আমার সমান অথবা ছোট সংখ্যক ঘর নিতে হবে। সো আমার যেহেতু 20 বার নিলে বেশি হয়ে যায়, তার মানে আমরা 19 বার নিলাম। 19 বার নিলে কত হয় বলো তো? 19 বার নিলে 19 কে 2 বার গুণ করলে 38 হয়। সো আমাকে 38 লিখতে বলছে, 38 নিয়েছে, তাহলে থাকে কিছু না, তার মানে আমার হাতে থাকলো 0। এরপরে আসো আমরা এই 19 কে আমরা আবার 2 দ্বারা ভাগ করি। এখন আমাকে 19 লিখতে বলেছে, রাইট? 19 এর মধ্যে 2 কয়বার যায়? 9 বার যায়। 9 বার 2 গুণ করলে কত হয়? 18 হয়। 10 বার করলে কিন্তু 20 বেশি হয়ে যায়। তার মানে আমরা এখানে 9 বার গুণ করব। 9 কে 2 বার গুণ করলে কত হয়ে যায়? 18 হয়ে যায়। বাট আমাকে লিখতে বলেছিল কত? 19। আমরা নিলাম হচ্ছে 18, তাহলে থাকলো কত? 1। সেই 1টা আমরা এখানে বসাই দিব। ওকে, এরপরে আসো আমরা 9 কে আবার 2 দ্বারা ভাগ করি। কতবার যায় দেখো? 9 লিখতে বলছে, 2 কয়বার যায়? 4 বার যায়। 4 দুগুণী 8, ঠিক আছে। 5 বার গেলে কিন্তু 10 বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমরা 5 বার নিতে পারবো না, 4 বার নিব। 4 দুগুণী কত হয় বলো তো? 8 হয়। 9 থেকে 8 বাদ দিলে কত থাকে? 1 থাকে। তার মানে আমরা এখানে 1 লিখব, ঠিক আছে। এবার আসো 4 এর মধ্যে 2 কয়বার যায়? 4 এর মধ্যে 2 বার যায়। 2 দুগুণী 4, 3 দুগুণী 6 বেশি হয়ে যায়, তার মানে আমরা 2 বার নিতে পারবো। 2 বার নিলে 4 হয়ে গেল, আর কিছু থাকলো না।
তার মানে এখানে আমরা 0 বসাবো। ওকে, এরপরে আসো আবার বলো তো 2 এর মধ্যে 2 কয়বার যায়? 2 এর মধ্যে 2 একবার যায়। কয়বার যায়? একবার যায়। 2 এর মধ্যে 2 একবার যায়। হাতে কিছু থাকে না, তার মানে এখানে এই 0টা আমরা বসাই দিলাম। এখন আসো, এখন কি করব? আমরা কত সময় করব? যত সময় না এখানে 0 আসে। আমার এখানে কিন্তু 0 আসে নাই, তাহলে আমরা এই 2কে আমরা আবার ভাগ করব। ঠিক আছে, এই 2কে আমরা আবার ভাগ করতেছি, কিন্তু খেয়াল করো 2কে কি এই 2 কি 1 এর মধ্যে একবারও যায় না? দেখো আমরা কিন্তু 2 দ্বারা 1কে ভাগ করতে পারবো না, কারণ এটা ছোট। 1কে 2 দ্বারা ভাগ করা, 2কে 1 দ্বারা ভাগ করা যায়, বাট 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, বিকজ ছোট। যেহেতু যায় না, তাহলে আমরা দিব এটা 0 বার ভাগ করা যায়। কি করা যায়? 0 বার ভাগ করা যায়। তাহলে আমরা এখানে 0 দিব, এবং যেহেতু 0 বার যাই, এখানে যেটা অবশিষ্ট থাকে, এখানে অবশিষ্ট আছে কত? 1। সেই 1টা চলে আসবে হচ্ছে এইখানে। ঠিক আছে, সেই 1টা আমরা এখানে নিয়ে চলে আসবো। আমি আবারও বলছি লাস্টের পার্টটা, আমার 2 কিন্তু 1 এর মধ্যে একবারও যায় না, তার মানে আমরা দিলাম 0 বার যায়। 0 বার যাওয়ার কারণে এখানে যেটা অবশিষ্ট ছিল সেটা এখানে এসে চলে আসবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই মানটা নিচ থেকে উপরে লিখবো। এই যে এইটা আমরা নিচ থেকে উপরে লিখবো, এবং এখানে লিখে দিবা MSB, আর এখানে লিখবা LSB। MSB মানে কি? MSB মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর LSB মানে কি? লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ বিট এবং কম গুরুত্বপূর্ণ বিট। যেমন ধরো আমি তোমাকে বললাম 999 লিখতে, এখন বলো তো কোন 9 এর ভ্যালু তোমার কাছে বেশি? নিশ্চয়ই এই 9 এর ভ্যালু বেশি, কারণ এটা 900 কে রিপ্রেজেন্ট করে, এইটা 90 কে রিপ্রেজেন্ট করে, এবং এটা শুধু 9 কে রিপ্রেজেন্ট করে। তার মানে বাম পাশে 9 এর ভ্যালু কিন্তু সবসময় বেশি। সো ওই যে বাম পাশে 9 এর ভ্যালু যে বেশি, তার মানে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটার ভ্যালু কম, তার মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট সিগনিফিকেন্ট বিট সবসময় বাম সাইডে থাকে, তার মানে এই যে এইটা আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট, ওটা লিস্ট সিগনিফিকেন্ট বলতে আমরা এখন নিচ থেকে উপরে লিখবো। দেখো বলছে 1, এটা কিন্তু নিচ থেকে উপরে এই পাশের এইটা অ্যান্সার লিখতে হবে। তাহলে 1 0 0 1 1 0, এই যে এইটা নিচ থেকে উপরে লিখলাম যে 1 0 0 1 1 0। তাহলে এখন বামে আছে কি? এই 1, তার মানে এটা মোস্ট সিগনিফিকেন্ট বিট। ডান পাশে কি আছে? 0, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। আমার অঙ্ক কি এই পর্যন্তই শেষ? না, আমার কিন্তু ভগ্নাংশ অঙ্ক বাকি রয়েছে। এই যে ভগ্নাংশকে আমরা কি করতে হবে? বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে আমার এখানে ভগ্নাংশকে, এখানে ভগ্নাংশ হচ্ছে 0.05, তাহলে এই 0.05 কে আমরা কি করব? 0.05 কে আমরা এখন বেস দ্বারা গুণ করব। বেস কত? 2, তাহলে আমরা 2 দ্বারা গুণ করি। খেয়াল করো 0.05 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 0.10। ঠিক আছে, এবারও বলবো যে কত সময় আমরা গুণ করব? যত সময় না আমরা পূর্ণ সংখ্যা পাই। ঠিক আছে, যত সময় আমরা পূর্ণ সংখ্যা না পাবো তত সময় আমরা গুণ করে যাব। সো আমরা দেখো 0.05 কে 2 দ্বারা গুণ করলে 0.10 হয়, এটা কি পূর্ণ সংখ্যা? না, তাহলে এখানে একটা 0 বসবে। ঠিক আছে, এরপরে যদি আবার 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 0.20। এইটা কি একটা পূর্ণ সংখ্যা? না, তার মানে আমরা আবার 0 দিব। আমরা যদি আবার 2 দ্বারা গুণ করি, তাহলে পাই হচ্ছে 0.40। এইটা কি পূর্ণ সংখ্যা? না, তাহলে কি আমরা আবার 0 দিব। ঠিক আছে, আবার যদি 2 দ্বারা গুণ করি, আমরা পাই হচ্ছে 0.80। এইটা কি পূর্ণ সংখ্যা? না, তার মানে আমরা আবার 0 দিব। এবার আসো, আমরা যদি এইবার আবার 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাই হচ্ছে 1.60। এখন কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি। এখানে 1 পূর্ণ সংখ্যা আর 60 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। যেহেতু আমরা পূর্ণ সংখ্যা পাইছি, কি হবে? 1.60, সেই 1টাকে অর্থাৎ পূর্ণ সংখ্যাকে আমরা এই পাশে বসাবো, আর ভগ্নাংশ কি আছে 60, এটাকে আমরা ডান পাশে বসাবো। ঠিক আছে, এবার দেখো আমরা কিন্তু একটা পূর্ণ সংখ্যা পেয়েছি। এত সময় কিন্তু ছিল না, বাট এখন পেয়ে গেছি। যেহেতু আমরা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, তার মানে আমার আর করা লাগবে না, এটাকে আমরা কি অ্যান্সার হিসেবে নিতে পারবো। সো এইটাকে আমরা উপর থেকে নিচে ধরবো। এটা নিচ থেকে উপরে, আর এটা কি উপর থেকে নিচে। এই অংশকে আমরা MSB বলবো, এবং এই অংশকে আমরা LSB অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট বলবো। তাহলে এটা উপর থেকে নিচে যদি লিখি, তাহলে হয় হচ্ছে 0 0 0 0 1।
4টা 0 1 এরপর আমরা ছোট করে ডট 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 দিব কেন কারণ হচ্ছে আমরা কিন্তু চাইলে এখানে আরো গুণ করা সম্ভব ছিল বাট আমরা একটা পূর্ণ সংখ্যা পয় আর করি নাই বাট এখানে তো আরো করা যেত রাইট আমরা চাইলে কিন্তু এখানে আরো গুণ করতে পারতাম যেহেতু করি নাই এই জন্য আমরা ডট ডট দিব যে বুঝাইলাম চাইলে আরো করা যেত ঠিক আছে এখন যেহেতু এই পর্যন্ত শেষ আমার অঙ্ক কিন্তু শেষ তাহলে এখন এই পাশের অ্যান্সার আর এই পাশের অ্যান্সার আমরা অ্যাড করে দিব মাঝখানে কি দ্বারা এই পয়েন্ট দ্বারা তাহলে এখানে কত ছিল 1 0 0 1 1 0 ঠিক আছে পয়েন্ট এইটা 4টা 0 1 ডট 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 এখানে আমরা ব্র্যাকেটে 2 দিয়ে দিব বুঝতে পারছি সো এইটাই হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে এইটা হচ্ছে আমার অ্যান্সার আই গেস তোমরা এটা বুঝতে পারছো এটা হচ্ছে আমার অ্যান্সার সো আশা করি তোমরা বুঝতে পারছো একটু কমেন্ট বক্সে তারপরে জানাবা যে তোমরা বুঝতে পারছো কিনা ওকে আশা করি তোমরা বুঝতে পারছো সো এরকম আমি আরেকটা অঙ্ক করতেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য বোঝাতে যাতে সুবিধা হয় সো এটা খেয়াল করো এখানে আবার করে দেওয়া আছে তোমরা দেখলেই বুঝতে পারবা এক্সপ্লেন করার জন্য আবার করেছি সো আমরা এইটা আরেকবার করব ঠিক আছে সো খেয়াল করো আমরা 90 কিসে আছে দশমিকে আসে কিসে আসে দশমিকে আসে আমাকে যেতে হবে কিসে বাইনারিতে তাহলে দশমিক থেকে বাইনারিতে যেতে গেলে কত নাম্বার রুলস ফলো করতে হয় রুলস নাম্বার 1 সেটাতে কি করতে হবে পূর্ণাংশকে বেস দ্বারা ভাগ এবং ভগ্নাংশকে বেস দ্বারা গুণ করতে হবে কিন্তু এইখানে 99 বাদে আর পয়েন্টের পরে কিছু নাই তার মানে এখানে কিন্তু কোনো ভগ্নাংশ সংখ্যা নাই শুধু পূর্ণ সংখ্যা আছে তাহলে আমার জন্য আরো ইজি যেহেতু আমার কোনো ভগ্নাংশ সংখ্যা দেয় নাই তাহলে আমরা শুধু পূর্ণ সংখ্যা দিছে মানে শুধু ভাগের কাজটা করব এই যে এই পাশের গুণের প্রসেস এইটা আমরা করব না কারণ আমার সামনে ভগ্নাংশ পার্ট দেয় নাই শুধু পূর্ণাংশ দিছে তাহলে আমরা কি করব দেখো তো 99 কে জাস্ট আমরা সিম্পলি ভাগ করে দিব কত দ্বারা 2 দ্বারা কারণ আমরা বাইনারিতে যাব ঠিক আছে তো 99 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে কত বলো তো 49 পাই 49 পাইলে হচ্ছে আমরা পাই হচ্ছে 98 কারণ 50 নিলে তো 100 বেশি হয়ে যাচ্ছিল তাহলে আমরা 49 নিলাম তার মানে 99 লিখতে আমরা 98 নিয়েছি তাহলে থাকে কত 1 সেই 1টা আমরা এখানে লিখে দিলাম আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 49 এর মধ্যে 2 কয়বার যায় 49 এর মধ্যে 2 যায় হচ্ছে 24 বার 25 বার হলে কিন্তু বেশি হয়ে যায় 50 হয়ে যায় তার মানে আমরা 24 বার নিব 24 বার নেওয়া মানে 48 নেওয়া তাহলে 49 লিখতে 48 নিয়েছি থাকে কত 1 সেই 1টাকেই আমরা কি করব এখানে বসাই দিব ঠিক আছে এবার আসো এবার কত দ্বারা আবার যদি ভাগ করি 24 লিখতে 2 কয়বার যায় 12 বার যায় 12 দুগুণী 24 তাহলে আমরা 12 বার নিলাম তাহলে 24 হয়ে গেল হাতে কিছু থাকলো না না মানে কি আছে 0 তাহলে আমরা এখানে 0 লিখে দিলাম আবার যদি 12 এর মধ্যে দেখি তো 12 এর মধ্যে 2 6 বার যায় 6 দুগুণী 12 তাহলে হাতে কিছু থাকলো না তার মানে এখানে 0 খেয়াল করে দেখো আমরা 2 6 এর মধ্যে 3 বার যায় 3 দুগুণী 6 আমার 6 হয়ে গেলে কিছু থাকলো না তার মানে আমার এখানে 0 এবার আসো 2 3 এর মধ্যে কয়বার যায় 2 3 এর মধ্যে একবার যায় 2 বার গেলে 4 বেশি হয়ে যায় তার মানে আমরা একবার নিলাম একবার নিলে 2 হকে 2 তাহলে বাকি থাকে কত 3 লিখতে গেলে 2 নিচে হাতে থাকে 1 তাহলে আমরা এই একটা এখানে বসাই দিব এইবার আসো খেলা যে আমার এখানে যদি আমরা 2 কে আবার ভাগ করি খেয়াল করো এখানে কিন্তু 2 1 এর মধ্যে একবারও যায় না 2 1 এর মধ্যে একবারও যায় না তার মানে 0 বার যায় আর 0 বার যাওয়ার কারণে এইখানে যেটা ছিল কত ছিল 1 এটা এখানে চলে আসবে ঠিক আছে তো এখন আমরা নিচ থেকে উপরে যদি লিখি তো এমএসবি আর এটা কি এলএসবি আমরা যদি একসাথে করি তাহলে কত পাচ্ছি দেখো 1 1 0 0 0 1 1 সো এই যে সংখ্যাটা তুমি লিখলা এই সংখ্যাটার বাইনারি মান হচ্ছে এইটা ঠিক আছে সো এরপরে কিন্তু আমার কোনো ভগ্নাংশ পার্ট নাই এই জন্য আমরা কি করি নাই গুণ করি নাই শুধু ভাগের কাজটা করেছি ঠিক আছে যদি তোমার অঙ্কে শুধু এরকম দেয় যে 0.25 দশমিক দেওয়া আছে
তাহলে বাইনারিতে যাইতে বলছে, তাহলে তুমি জাস্ট এই পার্টটা করবা না, তাহলে 0.25 কে জাস্ট 2 দ্বারা গুণ করতে থাকবা, এই প্রসেসটা করবা, কারণ তোমার কিন্তু তখন এইটা দেওয়া নাই। ঠিক আছে, আই গেস তোমরা এটাও বুঝতে পেরেছো। আমরা পরের রুলসে যাচ্ছি। ওকে, তো এখানে এটা করে দেওয়া আছে, তোমরা এই যে এখানে একটা হোমওয়ার্ক থাকলে এটা করে নিবা, অ্যান্সারও দেওয়া আছে, মিলাই নিবা পারো কিনা। ওকে, সো আমরা দেখো দশমিক থেকে অক্টাল দেওয়া, কত দেওয়া, দশমিক থেকে অক্টাল দেওয়া। খেয়াল করে দেখো আমার এইটা কিসে দেওয়া, দশমিকে দেওয়া, অর্থাৎ আমি আসি এবার কই যাচ্ছে, অক্টাল, অর্থাৎ স্টিল আমি আবার অক্টালের বাসায় যাচ্ছি। তার মানে এটাও কত, এটাও কিন্তু রুলস নাম্বার 1 এর মধ্যেই পড়ে, কারণ স্টিল দশমিকই কিসে যাচ্ছে, অক্টালের বাসায় যাচ্ছে। সো যেহেতু দশমিক অক্টালের বাসায় যাচ্ছে, তাহলে আমরা কি করবো দেখো, আমরা এখন পূর্ণাংশ কোনটা, 203, 203কে এখন যেহেতু আমরা ভাগ করব, পূর্ণাংশকে বেস দ্বারা ভাগ করতে হবে, এখন আমরা কত দ্বারা ভাগ করব, এখন কিন্তু আমরা 8 দ্বারা ভাগ করব, কারণ আমরা এখন অক্টালে যাচ্ছি। আগের বার 2 দ্বারা ভাগ করেছিলাম, কারণ আমার আগের গুলা কি বাইনারিতে যেতে হচ্ছিল, এখন যেহেতু অক্টালে দেওয়া আছে আমরা 8 দ্বারা ভাগ করব। দেখো আমার 203 এর মধ্যে 8 যায় হচ্ছে 25 বার, 25 বার গেলে 200 হয়, 26 বার গেলে 208 হয়ে যায়, বেশি হয়ে যায়, তার মানে আমরা 25 বার নিব। 25 বার নিলে কত হইলো, 200 হইলো, তাহলে থাকলো কত, 3, সেই 3টাকে আমরা এখানে লিখে দিব। এইবার আসো 8 এর মধ্যে 25 এর মধ্যে 8 কয়বার যায়, দেখো 4 8টা 32, বেশি হয়ে যায়, 3 8টা 24, মানে 3 যায়, 3 বার যায়, তাহলে 24 গেলে হাতে থাকে কত, 1, সেই 1টাকে আমরা কি এখানে রেখে দিব। এইবার আসো 8, 3 এর মধ্যে কি একবারও যায় না, 0 বার যায়, আর এখানে কত বাকি ছিল, এই যে 3 বাকি ছিল, এই 3টা কই চলে আসবে, এখানে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা নিচ থেকে উপরে লিখবো, এটা কি এমএসবি আর এটা এলএসবি, তাহলে আমরা কত পাইলাম, 313 পাইলাম। এবার আসো এই পাশের অংশে 0.25, এটাকে কিন্তু আমরা এখন গুণ করব বেস দ্বারা, কত দ্বারা, 8 দ্বারা, কারণ আমরা এখন অক্টালে যাচ্ছি। এখন খেয়াল করবা 0.25 কে যদি আমরা 8 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে শুধু 2, কত পাবো, শুধু 2, তার মানে আমরা শুধু পূর্ণ সংখ্যাটাই পাচ্ছি, কোনো ভগ্নাংশ সংখ্যা নাই। তার মানে যেহেতু পূর্ণ সংখ্যা পাচ্ছি, সেই 2টা আমরা পূর্ণ সংখ্যার ঘরে লিখলাম, আর যেহেতু ভগ্নাংশ সংখ্যা নাই, এই জন্য আমি ধরে নিচ্ছি এখানে 0 0 আছে। ঠিক আছে, আর কোনো সংখ্যার 0 থাকলে আমরা আর করবো না, কারণ 0-র সাথে যাই গুণ করি অ্যান্সার সেটাই চলে আসবে। যেহেতু আর কিছু নাই, তার মানে এই 2টাই অ্যান্সার, আমার কিন্তু আর গুণ করা লাগবে না, কারণ আমার এটা 0 চলে আসছে। তাহলে এখন আমরা 313 পয়েন্ট, এই পাশে কত আছে 2, সেই 2টাকে আমরা লিখে দিব। এরপরে কিন্তু আমরা এখানে কোনো ডট 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 দিব না, বিকজ আমার অঙ্ক চাইলেও কিন্তু আমরা আর করতে পারতাম না, কারণ এখানে 0 চলে আসছে, আমরা চাইলেও আর করতে পারবো না। আই গেস তোমরা এইটা এখন বুঝতে পারছো, দশমিক থেকে অক্টালে যাওয়ার প্রসেসটা। ঠিক আছে, তো এইরকম এখানে তোমরা একটা করতে দেওয়া থাকবে, তোমরা নিশ্চয়ই একটা করবা। ঠিক আছে, এটা করে দেখবা বুঝতেছো কি না। ওকে, ওকে, সো আমরা পরেরটাই যে দেখো বলছে এইটাকে আমার হেক্সাডেসিমেলে নিয়ে যাইতে বলছে। ঠিক আছে, সো আমরা স্টিল কিসে আছে বলতো, আমরা কিন্তু দশমিকে আছি, আমার যাইতে হচ্ছে হেক্সায়, মানে স্টিল আমি কিন্তু ওদের বাসায় যাচ্ছি, দশমিকই কিন্তু হেক্সার বাসায় যাচ্ছে, তার মানে এটা কিন্তু রুলস নাম্বার 1। তাহলে আমরা কি করব, পূর্ণাংশকে বেস দ্বারা ভাগ করব। পূর্ণাংশ কোনটা, 27, 27কে আমরা এখন বেস দ্বারা ভাগ করব। কোন বেস দ্বারা ভাগ করব, কারণ আমরা এখন যাচ্ছি হেক্সায়, তার মানে আমরা 16 দ্বারা ভাগ করব। তাহলে 16 দ্বারা ভাগ করলে কয়বার যাই, 27-এর মধ্যে 16, 27-এর মধ্যে 16 একবার যাই, 2 বার গেলে কিন্তু 32, বেশি হয়ে যায়, তার মানে আমরা একবার নিলাম, তার মানে 16কে 16, তাহলে আমার বাকি থাকলো কত, 11, তার মানে আমার এখানে লিখতে হবে 11। কিন্তু দুঃখ, তোমরা কিন্তু সবাই জানো যে 11 নামে কিছু হেক্সাডেসিমেলে সাপোর্ট করে না, 11-এর মান লিখতে হবে। এ এর মান কত, এর মান হচ্ছে 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15, এগুলো নিশ্চয়ই তোমরা জানো। ঠিক আছে, যেহেতু সাপোর্ট করে না, তাহলে 11-এর মান কত, 11 মান বি, তাহলে আমরা এখানে লিখবো বি। এরপরে খেয়াল করো, আমরা 16 কি 1-এর মধ্যে একবারও যাই না, 0 বার যাই, তাহলে কি হবে বলতো, এইখানে কত ছিল, এখানে ছিল হচ্ছে 1, সেই একটা কি হবে বলতো, এইখানে চলে আসবে। ঠিক আছে, এখন এইখানে আমরা নিচ থেকে উপরে অ্যান্সার করব, তাহলে কি হইল, 1, বি হইল 1 আর বি হইল। এবার 0.25, 0.25 কে আমরা কি করব, 0.25 কে আমরা 16 দ্বারা
গুণ করবো। দেখো 0.25 কে যদি আমরা 16 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে ডিরেক্ট 4, অর্থাৎ এরপরে আর কোনো সংখ্যা থাকে না, যেহেতু নাই 4 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা এখানে 4 বসাবো, আর কিছু নাই মানে 0 বসাবো। যেহেতু 0 চলে আসছে আমরা আর এই অঙ্ক করব না, আমরা এখন উপর থেকে নিচে লিখে দিব জাস্ট একটাই 4। এখন এই দুটাকে যদি আমি অ্যাড করি তাহলে আমরা পাচ্ছি 1b.4, ঠিক আছে, 1b.4। সো এইটা হচ্ছে এই যে এখানে যে দশমিক সংখ্যা দেখতে পাচ্ছ এইটার হেক্সাডেসিমাল মান কত, এইটা জাস্ট আমরা 16 দ্বারা ভাগ করেছি, 16 দ্বারা গুণ করেছি। অক্টাল থাকলে 8 দ্বারা ভাগ, 8 দ্বারা গুণ। বাইনারিতে যেতে বললে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা গুণ। টু ইজি, আই গেস তোমরা এটা পুরোটাই বুঝতে পারছো। তো আমরা পরের ঘরে যাচ্ছি। 2 নাম্বার রুলসটা আজকে একটু পড়ে ফেলি। তো আমরা এখানে এটা কিন্তু বাসায় একবার দেখবা পারছো কিনা, ঠিক আছে। তো আমরা 2 নাম্বার রুলসে দেখো, আমরা বন্ধুরা অর্থাৎ বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল কিন্তু এখন আমার বাসায় আসবে। এত সময় কিন্তু আমি ওদের বাসায় যাচ্ছিলাম, এখন ওরা আমার বাসায় আসতেছে। সো এইটা যদি থাকে আমরা কি করব, সো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা, এই কোশ্চেনটার আমরা অ্যান্সার করবো। দেখো আমার দেওয়া আছে বাইনারিতে যাইতে বলছে দশমিক, অর্থাৎ বাইনারি এখন আমার বাসায় আসতেছে আড্ডা দিতে, তার মানে রুলস নাম্বার 2। দেখো রুলস নাম্বার 2 যদি হয় তাহলে বলছে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল, অর্থাৎ অন্য যে কোনো সংখ্যা থেকে যদি দশমিকে যেতে বলে তাহলে আমরা কি করব, বেস দ্বারা গুণ করব ও পাওয়ারের কাজ করব। কি করব, বেস দ্বারা গুণ ও পাওয়ারের কাজ। সো এটা একটা আগে আমরা বেস দ্বারা গুণ করে দেখাই। সো মনে রাখবা এখন কিন্তু আমরা কোন বেজে আছি, 2 নাম্বার বেজে, ঠিক আছে। বাইনারিতে আগের বার যা হচ্ছিল আমি যেই সংখ্যায় যাচ্ছিলাম সেই সংখ্যার বেস দ্বারা ভাগ এবং বেস দ্বারা গুণ করতেছিলাম, এখন ঠিক তার উল্টা, কারণ 2 নাম্বার রুলস। 2 নাম্বার রুলসে যেই বেজে আছে সেই বেসকেই তুমি গুণ করবা, যেহেতু গুণ করতে বলেছে। তাহলে আমার আছে কোন বেজে, বাইনারি, অর্থাৎ 2 এ বেজে আছে। তাহলে আমরা কি করব, এই যে 1 এর সাথে আমরা এই 2 কে গুণ করব। আবার কি আছে 0, 0 এর সাথে আমরা আবার 2 কে গুণ করব। আবার কত আছে 1 এর সাথে আমরা 2 কে গুণ করব। আবার কত আছে 1 এর সাথে আমরা 2 কে গুণ করব। প্লাস এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্ট বোঝানোর জন্য আমরা এখানে একটা গোল চিহ্ন দিয়ে দিলাম। তারপর আবার কত আছে 1 গুণ 2, প্লাস আবার কত আছে 1, তাহলে 1 গুণ 2, সবার সাথে আমরা 2 গুণ করে দিলাম, ঠিক আছে। যেহেতু বেস 2 তাহলে আমরা কি করলাম, এই 1 এর সাথেও এই 2 কে গুণ করলাম, 0 এর সাথে বেস 2 কে গুণ করলাম, 1 এর সাথে বেস 2 কে গুণ করলাম, এই 1 এর সাথেও বেস 2 কে গুণ করলাম, এই 1 এর সাথেও বেস 2 কে গুণ করেছি, এই 1 এর সাথেও বেস 2 কে গুণ করেছি। জাস্ট এখানে যে পয়েন্ট আছে পয়েন্টটা বোঝানোর জন্য আমরা এখানে একটা পয়েন্ট নিয়েছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। এরপরে কি হবে দেখো তো, বেস দ্বারা গুণের কাজ কিন্তু শেষ, তাহলে আমার কি বাকি আছে বলো তো, পাওয়ারের কাজ। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা ছোটবেলাতে শিখেছিলাম যে শূন্যর বড় হইলে সংখ্যাটা কি হয়, ধনাত্মক হয়, রাইট, আর শূন্য ছোট হলে সংখ্যাটা ঋণাত্মক হয়, এরকম, তাই তো। সো এই জিনিসটা আমরা এখানে ঘাটাবো, বাট যদিও তোমরা এটা উল্টা হয় যে 0 1 2 3 4 ওই পাশে থাকতো আর মাইনাস এই পাশে থাকতো। সো এই জিনিসটা আইসিটির ক্ষেত্রে একটু উল্টা, মনে রাখবা যে শূন্যের যদি বেশি হয়, শূন্যের বেশি হইলে 1 2 3 4, আর ঋণাত্মক হয় কখন, 0 থেকে ছোট হইলে। সো এই যে আমরা এই সেম অ্যাপ্লাইটা এখানে করব, পয়েন্টের আগে আমার পাওয়া শুরু হবে 0 থেকে, কত 0, এই পাশেরটা 1, তারপরটা 2, তারপরটা 3, আরো থাকলে 4 5 6 এভাবে বাড়তে থাকতো। আর পয়েন্টের পরে কি, পয়েন্টের পরে ওই যে -1 -2 এইভাবে করে বাড়তে থাকবে, -1 -2 এভাবে বাড়তে থাকবে, ঠিক আছে। তো এখন এইগুলা আর আমার হাতে নাই, তোমরা এগুলা সবাই ক্যালকুলেশন করবা, ক্যালকুলেটর দিয়ে সবাই নিশ্চয়ই পারো যে কিভাবে এটা কাজ করতে হয়। 1 গুণ 2 পাওয়ার 3 এভাবে তোমরা নিশ্চয়ই করে নিতে পারবা, যার যার ক্যালকুলেটর আছে। সো এই ক্যালকুলেটরে তোমরা পারবা, যদি নাও পারো আমি একটা দেখাই দিচ্ছি, খেয়াল করে দেখো। আমরা যে 1 নিচ্ছি, 1 গুণ 2 এর পাওয়ার চাইছে, এই যে এখানে পাওয়ার অপশন আছে, পাওয়ার কত দিলাম 3 দিলাম, ঠিক আছে। 3 দিয়ে আমরা সমান সমান দিলে কত পাচ্ছি 8। সিমিলারলি এভাবে আমরা এখানে করতে থাকবা। আমরা জানি 0 এর সাথে যাই গুণ করি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা 2, এটা 1, এটা হচ্ছে 0.5, এটা আসবে হচ্ছে 0.25। সো পুরোটা যদি একসাথে করি তাহলে পাচ্ছি হচ্ছে 11.75। তাহলে এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটার দশমিক মান হচ্ছে এইটা, ঠিক আছে। জাস্ট বেস দ্বারা সবার সাথে গুণ করবা, দেন উপরে পাওয়ার 0 থেকে, পয়েন্টের আগে 0 থেকে শুরু হবে, পয়েন্টের পরে -1 থেকে শুরু হবে, ঠিক আছে। খুবই ইজি, আই গেস তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। সেরকম আমরা আরেকটা অঙ্ক নিয়ে নিচ্ছি, ধরো এইখানে কিন্তু আমার এইটা কি আছে, বাইনারি আমার বাসায় আসতেছে, যেহেতু 2 নাম্বার রুলস। এখন আমার কিন্তু পয়েন্টের পরের অংশ নাই, অর্থাৎ এইরকম কিছু কিন্তু নাই, ঠিক আছে, পয়েন্ট নাই। তাহলে কি হবে, আমার জাস্ট আমরা প্রথম কাজ বেস দ্বারা গুণ করি, 1 এর সাথে আমরা 2 কে গুণ করব, এরপরে 0 এর সাথে আমরা 2 কে গুণ করব, এরপরে আবার 1 এর সাথে আমরা 2 কে গুণ করব,
আবার 1 সাথে 2 কে গুণ করব, আবার 0 এর সাথে আমরা 2 কে গুণ করব, আবার 1 এর সাথে আমরা 2 কে গুণ করব, আবার 2 এর 0 এর সাথে আমরা 2 কে গুণ করব। অর্থাৎ গুণ করা সবার সাথে আমরা গুণ করা শেষ। এখন পাওয়ারের কাজ করব। পাওয়ারের কাজ এখন যেহেতু পয়েন্ট নাই, আমার কি শুধু 0 থেকে শুরু হবে। পয়েন্ট যেহেতু নাই, 0 থেকে এখানে 0 1 2 3 4 5 6 এভাবে তোমরা গুণ করতে থাকবা। এইটা গুণ করলে সম্ভবত 64 হবে। এটা 0 এর সাথে 0 গুণ করলে যা হয় তাই। এটা হচ্ছে 16 হয়, আর এটা হয় হচ্ছে 8, এটা কিছু না 0, এটা হচ্ছে 2, এটাও কি 0। এখন যদি পুরোটা গুণ করি, যোগ করি, তাহলে হচ্ছে 70 80 90 হয়। সো এই সংখ্যাটার, এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই সংখ্যার দশমিক মান এটা। দেখো -1 -2 হয় নাই, কারণ পয়েন্টের পরের অংশ আমার দেওয়া নাই। ঠিক আছে, সো আই গেস তোমরা এটা বুঝতে পারছো। ওকে, এটা একটু বাসায় করার চেষ্টা করবা। দেখো অক্টাল থেকে যেতে বলছে, এখন আমি স্টিল কিসে আছি, অক্টালে আসি, আমরা দশমিকে আসতেছি, তার মানে অক্টাল কিন্তু আমার বাসায় আসতেছে, অক্টাল আমার বাসায় আসতেছে, তার মানে রোজ নাম্বার 2 হবে। এখন আগের বার আমরা কি করতেছিলাম, দেখো আগের বার যেটা করতেছিলাম সেটা হচ্ছে এখানে আমরা 2 দ্বারা গুণ করতেছিলাম, রাইট, কারণ আমার বেস 2 তে ছিল। এখন যেহেতু এখানে 8 দেওয়া আছে, কত দেওয়া আছে 8, তাহলে আমরা কি করব, সবার সাথে 8 গুণ করব। তাহলে 5 এর সাথে 8 গুণ, 1 এর সাথে 8 গুণ, 3 এর সাথে 8 গুণ, এখানে পয়েন্ট বোঝানোর জন্য এখানে একটা গ্যাপ দিলাম, ফুল স্টপ দিলাম, তারপরে 7 এর সাথে 8 গুণ প্লাস 5 এর সাথে 8 গুণ। এরপরে আসো, সবার সাথে আমার 8 গুণ করা শেষ, যেহেতু অক্টালে আছে, যেহেতু গুণ করা শেষ, আমার কিসের কাজ করতে হবে, পাওয়ারের কাজ করতে হবে। পাওয়ার কত থেকে শুরু হয়, পয়েন্টের আগে 0 থেকে, এটা 0, এটা 1, সরি এটা এখানে হবে না, এখানে 1, এটা 2, আর এটা কি -1 -2। এখন তোমরা এটা একটু ক্যালকুলেশন করবে, সেটা হচ্ছে এটা হচ্ছে 500 কত হয়, একটু আমরা করে দেখি ক্যালকুলেটরে। যদি ক্যালকুলেটর করি, খুব সম্ভবত 320 হয়। 320, এটা হচ্ছে 8, হচ্ছে এটা 3, এটা হচ্ছে 0.875, এটা হচ্ছে 0.07825। ঠিক আছে, এখন আমরা পুরোটা যদি একসাথে করি, তাহলে 31333 এটা হচ্ছে আমার অ্যান্সার। হচ্ছে তোমরা ক্যালকুলেশন করলে এই অ্যান্সারটা পেয়ে যাবা। তাহলে অক্টাল থেকে দশমিকে যাওয়া কত ইজি দেখছো, জাস্ট সবার সাথে বেজ 8 গুণ করবা, পাওয়ারের কাজ সেম, জাস্ট 8 গুণ হবে, আগেরটাই বাইনারির ক্ষেত্রে 2 গুণ হচ্ছিল। ঠিক আছে, তো আমরা এইরকম একটা অঙ্ক দেওয়া থাকবে তোমাদের স্লাইডে, তোমরা অবশ্যই এটা করবা। ঠিক আছে, এটা করে অ্যান্সার দেওয়া আছে, তোমরা জাস্ট বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, পরেরটায় আসো, আমার দেওয়া আছে হেক্সাডেসিমাল থেকে দশমিক, এটাও কিন্তু রুলস নাম্বার 2, কারণ আমার হেক্সাডেসিমাল নামে যে বন্ধু আছে সে আমার বাসায় আসতেছে, তাহলে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে আমরা খেয়াল করো যে আমরা 2 গুণ, এখন কত আছে 16, তাহলে সবার সাথে 16 গুণ করি, b গুণ 16 c গুণ 16 যোগ d গুণ 16, এখানে ফুল স্টপ দিয়ে নিলাম, 5 গুণ 16 প্লাস 3 গুণ 16। এখন তোমরা আরেকটা কাজ করতে পারো, এটা নাও করলেও চলে। আমরা জানি a এর মান 10, b এর মান 11, c এর মান 12, d এর মান 13, e এর মান 14, f এর মান 15। সো আমরা যেখানে যেখানে এই যে 2 গুণ 16 থাক, b এর মান কত, b এর মান 11, সেটা আমরা লিখে নিলাম। তাহলে 11 গুণ 16, c এর মান কত, c এর মান 12, সেটা আমরা লিখে নিলাম যে 12 গুণ 16, প্লাস d এর মান কত, d এর মান 13, তাহলে আমরা 13 গুণ 16 প্লাস, ঠিক আছে 5 তো আছে, 5 তো সাপোর্ট করে, 16 প্লাস 3 গুণ 16, সবার সাথে যে আমরা গুণ করলাম, গুণ করার পরে আমরা কি করব, গুণ করার পরে আমরা এখন পাওয়ারের কাজ করব। পাওয়ারের কাজ তো সিমিলার, সব অঙ্কেই সেম থাকে, পয়েন্টের আগে 0, পয়েন্টের পরে -1 -2,
এখন এইটা তোমরা একটু ক্যালকুলেশন করবা, আমি ক্যালকুলেটর দিয়ে করে দেখতেছি, তোমরা যার যার ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটর দিয়ে করবা। আমরা দেখতে পাচ্ছি এটার মান আসতে হচ্ছে 8192, পরটা যদি করি 2816, এটা হচ্ছে 192 প্লাস এটা হচ্ছে 13 প্লাস 3125 প্লাস 011718, ঠিক আছে। এখন পুরোটাকে যদি আমি একসাথে করি তাইলে আমরা পাই হচ্ছে কত পাচ্ছি, একসাথে করলে পাচ্ছি হচ্ছে 11,213.3242, ঠিক আছে, 3242। এই ছিল হচ্ছে তোমাদের হেক্সাডেসিমেল থেকে দশমিক অর্থাৎ রুলস নাম্বার 2 এর পুরাটা আমরা এখন কমপ্লিট করলাম, ঠিক আছে। আশা করি এটার কিন্তু একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে, এটার বাইরে তোমরা একটা হোমওয়ার্ক করার চেষ্টা করবা। আশা করি তোমরা রুলস নাম্বার 1 and 2 খুব ইজিলি বুঝতে পারছো। তারপরেও তোমরা একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা এই আজকের পুরা ক্লাসের সংখ্যা পদ্ধতি রূপান্তরের 1 নম্বর এবং 2 নম্বর রুলস বুঝতে পারছো কিনা।